প্রিয় দাখিল পরীক্ষার্থী, 2026 আগামী পরশু অর্থাৎ রবিবার তোমাদের ম্যাথ এক্সাম, যেটা মাদ্রাসা বোর্ডের জন্য সবচেয়ে কঠিন এক্সাম হিসেবে বিবেচিত করা হয়। তো আমি আজকে এমসিকিউ অর্থাৎ গণিতের এমসিকিউ নিয়ে তোমাদের কিছু টিপস দিব, যেটি আমি মনে করি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যেহেতু আমি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি, তারপর মাদ্রাসার এসএসসি বেচ পড়ে আসতেছি, এই নিয়ে কিছু অভিজ্ঞতা আমার ধারণা হয়েছে। এমসিকিউতে মাদ্রাসার স্টুডেন্টরা 30টা এমসিকিউ 30 মিনিটে দাগানো কষ্টকর হয়ে যায়। কিভাবে দাগায় আমি একটু শেয়ার করি অভিজ্ঞতাটা। কি করে প্রথম 24 থেকে 27 মিনিট পর্যন্ত মাদ্রাসার স্টুডেন্টরা এমসিকিউ দাগায় হচ্ছে বৃত্ত ভরাট করে 20 হতে 22টা। এরপরে 2-1 মিনিট থাকে, ওরা তাড়াহুড়া বশত বাকি 7-8টা এমসিকিউ কি করে প্রশ্ন আর দেখে না, আন্তাজে দাগায় চলে আসে। এটা হচ্ছে ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট। আমার কথাটা তোমাদের সাথে হয়তো মিলে যাবে। আমি এটা আমার পড়ানোর অভিজ্ঞতা এবং আমাদের ব্যাচের অভিজ্ঞতা থেকে বলছি। মানে আমি খেয়াল করছি মাদ্রাসা স্টুডেন্টরা প্রথম 27-28 মিনিটের মধ্যে 20-22টা এমসিকিউ দাগায়, পরে 2 মিনিট তাড়াহুড়া করে প্রশ্ন না দেখে এমসিকিউ গুলো আন্তাজে দাগিয়ে চলে আসে। এর ফলে এমসিকিউ রেজাল্টের মধ্যে একটু খারাপ হয়ে যায়। এখন এর কারণটা কি, এর প্রতিকার কি? এর কারণ হচ্ছে যখন মাদ্রাসা স্টুডেন্টরা ওএমআর শিটটা পায়, প্রশ্নটা পায়, তখন তারা কি করে প্রশ্নগুলো একটা 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 30টা আগে পড়ে ফেলার কারণে তাদের 5 হতে 6 মিনিট ওইদিকে নষ্ট হয়ে যায়। এবং যদি প্রশ্ন কঠিন হয়ে যায়, দুশ্চিন্তায় মাথাতে কাজ করে না। তো তোমরা এক থেকে রক্ষা কেমনে পাবা, কিভাবে কি করলে তোমরা হচ্ছে তাড়াতাড়ি এমসিকিউ সলভ করতে পারবা, শেষে তাড়াহুড়া করতে হবে না এবং আন্তাজেও দাগাইতে হবে না? তাহলে কি করবা? তোমরা সর্বপ্রথম যেটা করবা, ওএমআর শিট দিয়েছে, প্রশ্ন দেওয়ার সাথে সাথে তোমাদের প্রথম কাজ হচ্ছে সেট কোডটি লিখে ভরাট করা। এরপরের কাজ হচ্ছে তোমরা যখন 1 নম্বরে এমসিকিউটা দেখবা, দেখার সাথে সাথে যদি পারো সাথে সাথে বৃত্ত ভরাট করবা, যদি না পারো স্কিপ করে 2 নম্বরে চলে যাবা। 2 নাম্বারটা যদি পারো বৃত্ত ভরাট, না পারলে স্কিপ করে 3 নম্বরে চলে যাবা। অর্থাৎ পারলে দাগায় ফেলবা, বৃত্ত ভরাট করে ফেলবা, না পারলে স্কিপ করে করে নেক্সট চলে যাবা। এভাবে করতে করতে তুমি দেখা যাবে 30টা যখন যাবে, হয়তো তুমি 15টা থেকে 20টা পারতেছো ইজিলি। ঠিক আছে, তো 20টা দাগায় ফেলছো। যখন ইজিলি যেগুলো পারবে, হয়তো 15-20টা করার জন্য তোমার 15-20 মিনিট সময় যাবে। বাকি 10টা কি করবা? বাকি 10টার মধ্যে তুমি যেগুলো লাগতেছে তোমার সংশয়, পারতেও পারো না পারতে পারো, এগুলো ট্রাই করবা। এগুলো ট্রাই করে তুমি এগুলো সলভ করবা। এরপরে যা 4-5টা থাকবে, ওইগুলো যদি তোমার কোনোভাবে করা পসিবল না হয়, যদিও এটাও নিয়ম, পাশের থেকে যদি হেল্প নিয়ে করা যায় করবা, পাশের জন থেকে হালকা পাতলা যদি হেল্প নেওয়া যায় করবা। আর হেল্প নেওয়া না গেলে তুমি ওইটা কনফিউশন, আর যে আনসারটা তোমার মনে হচ্ছে কি হওয়ার সম্ভাবনা আছে, ওটা দাগিয়ে দিয়ে চলে আসবা। এছাড়া আর কোনো ওয়ে নেই। অর্থাৎ তোমাদের কাজ হবে এমসিকিউ পত্রটা তোমরা পুরা একবার রিডিং পরে দেখবে না, দেখলে 5 হতে 6 মিনিট তোমাদের অপচয় হয়ে যাবে। তোমরা কি করবা? এমসিকিউ শিট পাওয়ার সাথে সাথে, প্রশ্ন পাওয়ার সাথে সাথে শুরু থেকে লেখা শুরু করবা। প্রথম কাজ হতে বৃত্ত ভরাট করা সেট কোডে, এরপর থেকে 1 নাম্বার থেকে লিখে চলে আসবে 30 নাম্বার পর্যন্ত। যেটা যেটা পারো লিখে ফেলবা বৃত্ত ভরাট, যেটা পারো না সেটা প্রশ্নের মধ্যে একটু দাগিয়ে দিয়ে রাখবা কোনটা কোনটা তুমি লিখো না। এভাবে করে যদি লিখো, তোমাদের সময়টা সেভ হবে। তোমরা দ্রুত যেগুলো পারো সেগুলো টাচ করতে পারবা, যেগুলো হালকা হালকা পারো সেগুলোর জন্য পর্যাপ্ত সময় পাবা। আন্তাজে 7-8টা দাগে চলে আসতে হবে না। আশা করছি তোমাদের এই ভিডিওটা কাজে আসবে ম্যাথ এক্সামে। ধন্যবাদ সবাইকে।